হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি সীমা তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে। তো যারা আমাকে চেনো তারা তো চেনো, আর যারা আমাকে চেনো না তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার এই ছোট্ট আইডিটা তোমরা ফলো করে আমার সাথে থেকো। তো দেখো বন্ধুরা, আমাদের এদিকে বৃষ্টিতে চারিদিকটা কেমন জলে ডুবে গেছে, আর আমাদের তো ঘরে জল উঠে গেছে। এই দেখো তার নমুনা, দেখতেই তো পাচ্ছ কত জল হয়ে গেছে। এই যে আমাদের সিঁড়ি জলের নিচে চলে গেছে, আর সেই সাথে দেখো কত গুগলি হয়েছে। গুগলিগুলো সব ঘরে উঠে যাচ্ছে আমাদের। তো আমার তো গুগলি খেতে খুবই ভালো লাগে, তাই আমি গুগলিগুলো এই যে ধরছি। গুগলিগুলো বেশ বড় বড় আছে। আর কারা কারা এরকম আমার মতো গুগলি খেতে ভালোবাসো তারা প্লিজ একটু কমেন্ট করে বলে দিও। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। ধরতে কিন্তু খুবই ভালো লাগছে গুগলিগুলো, জলের ভিতর আটকে আটকে আছে, সিঁড়ির সঙ্গে তুলছি, খুবই ভালো লাগছে। কত জল হয়েছে দেখো বন্ধুরা আমাদের বাড়িতে, রাস্তা ডুবে যাচ্ছে। তারপর আমি গুগলিগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে এই যে নিয়ে এসেছি। অনেকবার জল দিয়ে ধুয়েছি, কেননা এখন বর্ষার গুগলি, আর গায়ে যে শ্যাতলা পড়ে গেছিল, যেহেতু বর্ষার গুগলি তো শ্যাতলা একটু পড়বেই, কিছু করার নেই। তো ভালো করে ধুয়ে নিলাম আমি। এবার এটাকে আমি গরম জল দিয়ে ফুটাবো। তো আমি উনুনে জলটা বসিয়ে রেখেছি, তারপর একটু লবণ দিয়েছি গরম জলের ভিতর। তারপর আমি গুগলিগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, একসঙ্গে দেব না, কারণ আমার পাত্রটা ছোট আছে, একসঙ্গে দিতে গেলে পড়ে যাবে, ধরবে না। তার জন্য আমি অল্প অল্প করে দেব। তারপর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, দেখি কতটা ধরানো যায় আর কি। তো দেখছি আরও কিছু ধরবে, একটু জলটা ফেলে দিতে হবে। তারপর আমি একটু জলটা ফেলে দিয়ে আরও কিছু দিয়ে দিলাম। ব্যাস, আমার গুগলিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে বাছার পালা, মানে বেছে নেওয়ার পালা। আমার কথাগুলো ওরকমই। তো যাই হোক, এবার বেছে নেওয়ার পালা। এই যে আমি বেছে নিচ্ছি। তো এখানে গুগলিগুলো বেছে নিব কেমন করে সেটা দেখো। যারা জানো তারা তো জানো, আর যারা না জানো, যারা নতুন, তারা কেমন করে বাছবে সেরকম কেমন করে বাছতে হবে সেটা দেখে রাখো। এটা হচ্ছে যেমন গিলে হয় সেরকম গিলের মতো উপরটুক রাখতে হবে শক্তটা, আর নিচে যে নাড়ি মতো লেজ মতো আছে ওইটা ফেলে দিতে হবে। আর ওইটা হচ্ছে আমরা খাই না, কিন্তু এই মুখের কাছে যে শক্তটা এটাই খাই। আর দেখো বন্ধুরা, সব কাজে একটু কষ্ট আছে। গুগলিগুলো যেহেতু ছোট, একটু বাছতে তো টাইম লাগবে। এই যে আমার গুগলিগুলো বাছা হয়ে গেছে। তারপর এই যে আমি চৌকো চৌকো ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আর উনুনে কড়াটাও বসিয়ে দিয়েছি, গরম হোক। তারপর আমি আলুগুলো ভেজে নেব। ভালো খেতে গেলে কষ্টটা একটু করতে হবে, তাই না? তো দেখো কত সুন্দর করে আমি লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। আর কড়াইতে প্রথম আমি তেল বেশি দিইনি, অল্প অল্প তেল দিয়েই আমি আগে করছি, যেহেতু পেঁয়াজটা ভেজে নেব। তারপর হচ্ছে তেল আমি পরে দেব। অনেকে হয়তো ভাবতে পারো এত অল্প তেলে খাও, না এত অল্প তেলে খাই না। সত্যি আমি অল্প তেল দিয়ে রান্না করতে পারি না, আমি অনেকটা তেল দিয়ে রান্না করি। কিন্তু ওটা আলু ভাজার পর অল্প তেল ছিল, সেইটা দিয়ে ভাবছি আগে জিরে ফোড়ন, তেজপাতা, পেঁয়াজটা ভালো করে ভেজে তারপর হচ্ছে আমি তেল দেবো। তো আমি জিরে দিয়ে দিলাম, তেলের পর তেলটা গরম হয়ে গেলে তারপর দিয়ে দিলাম 3টে তেজপাতা। আর তেজপাতা আমি ছিঁড়ে দিইনি, গোটা দিয়েছি, কারণ আমার বাড়ির তেজপাতা কেউ পছন্দ করে না। যদি কারোর থালায় পড়ে তখন সে আবার আমাকেই তেজপাতা করে দেয়। এর জন্য হচ্ছে আমি গোটা তেজপাতা দিয়েছি, আর যেন যদি কারোর পাতে পড়ে সাথে সাথে যেন আমি উঠিয়ে ফেলতে পারি। তো যাই হোক বন্ধুরা, এবার আমি দিয়ে দিলাম তেলের পর পেঁয়াজগুলো
ফ্লেমে দিয়ে ভাজতে হবে লাল লাল করে। এই যে আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর আমি মশলা অ্যাড করলাম। তো মশলা করাটা আমি আর দেখাইনি। আর এখানে মশলাটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। ভালো খেতে গেলে একটু কষ্ট তো করতে হবে, তাই না বন্ধু? হ্যাঁ, অনেকটা টাইম লাগে হয়তো, কিন্তু খেতে খুবই ভালো লাগে। তারপর আমি একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে আবারও বেশ নাড়াচাড়া করলাম। ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করব যতক্ষণ অবধি মশলা দিয়ে তেল না ছাড়বে। তো আমার তেলে মশলায় এবার তেল ছেড়ে দিয়েছে, মশলাটায় তেল ছেড়ে দিয়েছে, যাই হোক। তারপর আমি গুগলিগুলো দিয়ে এবার ভালো করে আবার নাড়াচাড়া করব। আর আগে থেকে আমি গুগলিতে হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম, সেটা বলতে ভুলে গেছি। তো যাই হোক, হলুদ নুন মাখানো গুগলিটা আমি এবার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর একটু সামান্য একটু জল অ্যাড করলাম, কেন লেগে যাচ্ছিল। আমি এক হাত দিয়ে ফোনটা ধরেছি আর এক হাত দিয়ে নাড়াচাড়া করছি, তার জন্য একটু লেগে যাচ্ছিল নিচে। তো যাই হোক, দেখো এই যে কত সুন্দর কালার হচ্ছে। আর এবার হয়ে গেছে আমার গুগলি রান্না শেষ। আর দেখো বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে, আর সেই সাথে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে, কি বলবো, অসাধারণ।